আমরা চলে এসেছি আমার কুটিরে। এখানে কি আছে অ্যাকচুয়ালি? ও ম্যাম, কি আছে এখানে? এখন আসে না, দেখো সব চুল্লি হয়ে গেছে। এটা কি দেওয়া? বিশ্রাম নিলে হবে না, ছবি তোলার অনেক জায়গা। বস। তো আমরা এখন যাচ্ছি, মানে সবাই যাচ্ছি না, কিছু কিছু সবাই যাচ্ছি কোপাই নদী দেখতে। আর এখানে শ্মশান আছে বললো, দেখা যাক কি হয়। তো এটা হচ্ছে কোপাই নদী, আর এখানে শ্মশান আছে। শ্মশানটা মনে হয় অন্য একটু দূরে আছে, মনে হয়, ওটা ঠিক বলতে পারবো না। সো জলটা খুব সুন্দর না এটা? এই যে এই বিল্ডিংটা শ্মশান। আচ্ছা, কি করছিস তোরা ওখানে? তো এখানে তেঁতুল গাছের গোড়ায় কিছু তেঁতুল পাওয়া গেছে, সেসব তেঁতুল খাওয়া হচ্ছে। কিরে, কেমন খেতে? খুব সুন্দর। খেয়েছিস? তুই খা, খেয়ে বল কেমন খেতে। আর জল খেতে পারবো না। কেন? দাঁত। তাই? চাটনি করে খেয়ে নি। তো আমরা আমার কুটির থেকে বেরিয়ে গেছি। এবার বেরিয়ে আমরা এখন রাজবাড়ির দিকে রওনা দিয়েছি। এটা মনে হচ্ছে নাকি? হ্যাঁ। তো আমরা রাজবাড়ি চলে এসেছি। এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়িতে হচ্ছে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। আগে ফ্রি ছিল, এখন নেই। তো চলো রাজবাড়ির ভিতরটা দেখাবো তোমাদেরকে। এখানে তোমরা দেখো, এখানে মায়ের কাঠামো তৈরি হচ্ছে। যে মায়ের কাঠামো, এখানে খুবই সুন্দর জায়গা। আমরা চলে এসেছি গীতাঞ্জলি মিউজিয়ামে। এটা হচ্ছে রেল মিউজিয়ামও বলে। তো এখানে কিছু আছে, যদি ভেতরে ক্লিপ নেওয়া যায় তাহলে তো আমি ক্লিপ নেব, যদি না নেওয়া যায় তাহলে তো আমি ক্লিপ নিতে পারবো না। ঠিক আছে, আমরা এখন বেরিয়ে গেছি, কারণ ভেতরে কোনো রকম ফটো ভিডিও তোলার কোনো পারমিশন নেই। তো আমরা কোনো ক্লিপ নিইনি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা এসে দেখে যেও। এখানে 30 টাকা এন্ট্রি টিকিট নেয়, ঠিক আছে। আর একদম আমাদের যে এই যে রেল স্টেশন, বোলপুর স্টেশনের একদম অপোজিটে গীতাঞ্জলি মিউজিয়াম। সো বাই, এবার আমরা যাব হচ্ছে হোটেলে ব্যাক করব, করে আমাদের আর্ট ওয়ার্কের সব জিনিসপত্র নিয়ে তারপরে আমরা আবার আর্ট ক্যাম্পে ফিরে যাব। তারপরে পুরো বাকি সময়টা পুরো বিকাল অবধি আমরা আর্ট ক্যাম্পেই কাটাবো। আর তারপরে আমরা আবার আজকে রাতেই ট্রেন, আমরা আজকে রাতে ব্যাক করব। তো ছোট ছোট ক্লিপ আমি কিছু দেব, কিছু নেব, চেষ্টা করব আর্ট ক্যাম্পেরও কিছু দেব। দেখা যাক কত কি হয়।
আজকের মতন আমাদের ওয়ার্কশপ শেষ। এখানে ওয়ার্কশপ অলমোস্ট সবাই কাজ গোটাচ্ছে, আমারও কাজ ডান। তো খুব সুন্দর হয়েছে এটা। তো আর এখন হবে হচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল কালকে যে স্টেজটাতে, সেই স্টেজটাতে আজকে আমাদের প্রাইজ দেবে আর কি, যাদের আঁকা সুন্দর হয়েছে তাদেরকে প্রাইজ দেবে। আর আর ওখানে কিছু আজকে কালচারাল কিছু প্রোগ্রাম হবে। তারপরের মতন আজকে শান্তিনিকেতন ট্যুর শেষ, আমরা রাতে ট্রেনে উঠবো আর সবাই বাড়ি। আমরা ভীষণ খুশি যে এতজন শিল্পী একসাথে একত্রিত হয়ে আমরা রং রেখা সুন্দর ঘোষ। সেটাই বললাম, আপনার সামনে রাখ, ওকে সামনে চলে যেতে পারো, সবাই ছবি তুলছি, তো ঝটপট যা, ঝটপট চলে যা। শ্যামসুন্দর ঘোষ অনুপস্থিত আছে। জিতা হালদার, এটা চলে যা, জিতা হালদার কেউ আছে? এটা পাতা বাহারের জন্য উপহার। বৌদির পছন্দ, বৌদি ধরুন। আর বৌদি এবং আমাদের প্রিয় সম্পাদকের হাতে তুলে দিচ্ছি। আমাকে একটু ছবিটা দিও। তো আজকের মতন আমাদের ওয়ার্কশপ ডান, মানে এই বছরের মতন শান্তিনিকেতনের ওয়ার্কশপ ডান। সো আমাদের প্রোগ্রাম আমরা দেখলাম না, আমাদের বেরিয়ে যাচ্ছি, আমাদের রাতে ট্রেন আছে আর আমাদের কিছু কাজ আছে, তাই জন্য আমরা চলে যাচ্ছি। তো এখানেই আজকের মতো দিন শেষ। ডে 3 পার্ট 2 এখানেই শেষ করছি, এর পার্ট 3ও আসবে, ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো, এনজয় করো।